আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। কোরআন বিরোধী 40 জন স্বঘোষিত নবী হওয়ার দাবিদারদের গডফাদার ছিল আরব্য প্রফেট মুহাম্মদ ইবনে আবদুল্লাহ। তাই তাকে দিয়ে মোট 41 জন কোরআন বিরোধী নবীদের ফিরিস্তি আমাদের জানতে হবে। 1400 বছর পূর্ব থেকে আজ 2022 সাল, এর ভিতরে এই মিথ্যা, প্রবঞ্চক এবং স্বঘোষিত দাবিদার কোরআন বিরোধী নবীদের ফিরিস্তি আসুন আমরা একটু জেনে নিই। এর পূর্বে কোরআনের 2 নম্বর সূরা আল বাকারার 42 নম্বর আয়াতটি একটু স্মরণে রাখি। আল্লাহ বলেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। আর তোমরা সত্যকে বাতিলের সাথে মিশ্রিত করো না, কিন্তু জেনে শুনে তোমরা সত্যকে গোপন করে যাচ্ছ। তো কোরআনে 19 জন নবীদের নাম আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। সেই 19 জন নবীদের সাথে যারা এই 41 জন নবীদেরকে সংমিশ্রণ করবে, জেনে রাখবেন তারা কোরআনের 3 নম্বর সূরা আলে ইমরান এর 78 নম্বর আয়াত মতে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে মিথ্যা চাপিয়ে যাচ্ছে জেনে শুনে। আর এরাই ধর্মের নামে গ্রন্থ রচনা করেছে। এদের কাছে বিভিন্ন ধর্মের স্টেশন এবং মিডিয়া রয়েছে, যার ফলে কোরআনের 19 জন নবীদের নাম অধিকাংশ মানুষেরা জানে না। তাই তারা কোরআন বিরোধী নবীদের চর্চা খুব করে। তো আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর সূরা আলে ইমরানের 78 নম্বর আয়াতে কি বলছেন? ওয়া ইয়াকুলুনা আলাল্লাহিল কাযিবা ওয়া হুম ইয়ালামুন। মানুষেরা জেনে শুনে আল্লাহ তাআলার উপরে মিথ্যা চাপিয়ে যায়। এখন এই যে কোরআন বিরোধী নবীদের যে নামগুলি আমি আপনাদের সামনে তুলে ধরব, এদের কাউকে তো 200 কোটি লোকেরা মানছে, আবার কাউকে লক্ষ লক্ষ মানুষেরা মানছে, আবার কাউকে হাজার হাজার শত শত মানুষেরা মানছে। তো কোরআনের 2 নম্বর সূরা আল বাকারার 134 এবং 141 আয়াত দুটির মাধ্যম দিয়ে আমাদেরকে স্মরণে রাখতে হবে। আল্লাহ বলছেন, তিলকা উম্মাতুন কদ খালাত লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম ওয়া লা তুসালুনা আম্মা কানু ইয়ামালুন। এরা সবাই ছিল দূর অতীতের একটি দল, এরা চলে গেছে। এদের কাজের দায়িত্ব এদের উপরেই রয়েছে, আর তোমাদের কাজকর্মের দায়িত্ব তোমাদের উপরে রয়েছে, আর এদের কাজকর্ম সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে না। তো 1400 বছর পূর্বে মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিম সাহেব ছিলেন প্রথম কোরআন বিরোধী ভণ্ড নবী হওয়ার দাবিদার। এই লোকটির কারণে বাকি আমি যে 40 জনের নাম আপনাদের সামনে রাখব, এরা সবাই তার কাছ থেকে শিখেছে কিভাবে নবী হতে হয়, কিভাবে নবী হওয়ার দাবি করা যায়। অথচ এই কোরআনে 19 জন নবীদের কথা আল্লাহ রাব্বুল আলামিন 6 নম্বর সূরা আল আনআমের 82 থেকে 90 এবং 19 নম্বর সূরা মারিয়ামের 56 নম্বর আয়াত যখন আমরা পড়ব, তখন 19 জন নবীদের নাম আমরা সেখানে পেয়ে যাব। তো এই কোরআন বিরোধী নবীদের নামের সাথে আমি চাচ্ছি না কোরআনের সত্য নবীদের নামগুলি আপনাদের সামনে তুলে ধরতে। তবে আপনারা কোরআন খুলে 6 নম্বর সূরা আল আনআমের 82 থেকে 90 আয়াতগুলি পড়ে নেবেন, 18 জন নবীদের নাম পাবেন। আর 19 নম্বর সূরা মারিয়ামের 56 নম্বর আয়াত থেকে একজন নবীর নাম পাবেন। সর্বমোট 19 জন নবীদের নাম এই কোরআনে রয়েছে। এবার আসুন, এই 40 জনের যিনি গডফাদার ছিলেন, তিনি হলেন আরব্য প্রফেট মুহাম্মদ ইবনে আবদুল্লাহ। এরপর থেকে যারা নবী হওয়ার দাবি করেছে, একে একে 40 জনের নাম আপনারা একটু জেনে নিন। কোন হিজরিতে, কোন স্থান থেকে নবী হওয়ার দাবি করেছিল। 1 নম্বরে মুসাইলামাতুল কাজ্জাব, ইয়ামামা থেকে 9 হিজরিতে নবী হওয়ার দাবি করেছিল। 2 নম্বর আসওয়াদ আনাসি, ইয়ামান, 10 হিজরিতে নবী হওয়ার দাবি করেছিল। 3 নম্বর সাজা
তাগলিবি ইয়ামামা থেকে 9 হিজরিতে নবী হওয়ার দাবি করেছিল। 4 নম্বর তুলাইহা আসাদি বনু আসাদ 11 হিজরিতে নবী হওয়ার দাবি করেছিল। 5 নম্বরে হারিস দামেস্ক থেকে 12 হিজরিতে নবী হওয়ার দাবি করেছিল। 6 নম্বরে আবু মনসুর ইজা কুফা থেকে 120 হিজরিতে নবী হওয়ার দাবি করেছিল। 7 নম্বরে মুগিরা ইবনে সাইদে উজানি কুফা থেকে 129 হিজরিতে নবী হওয়ার দাবি করেছিল। 8 নম্বরে সালে ইবনে তারিফ স্পেন থেকে 130 হিজরিতে নবী হওয়ার দাবি করেছিল। 9 নম্বরে মোহাম্মদ ইবনে ফুজলাত সুল খাত্তাব কুফা থেকে 134 হিজরিতে নবী হওয়ার দাবি করেছিল। 10 নম্বরে ইসহাক আখরাস মরক্কো থেকে 135 হিজরিতে নবী হওয়ার দাবি করেছিল। 11 নম্বরে হচ্ছে হাকিম মুকান্নে বাগদাদ থেকে 148 হিজরিতে নবী হওয়ার দাবি করেছিল। 12 নম্বর ইস্তাদে সিস ইরান থেকে 154 হিজরিতে নবী হওয়ার দাবি করেছিল। 13 নম্বর আবদুল্লাহ ইবনে মাইমুন ইরাক থেকে 175 হিজরিতে নবী হওয়ার দাবি করেছিল। 14 নম্বরে আবু ঈসা ইবনে ইয়াকুব ইস্পাহান ইরান থেকে 218 হিজরিতে নবী হওয়ার দাবি করেছিল। 15 নম্বরে বাহবুদ ইরাক থেকে 256 হিজরিতে নবী হওয়ার দাবি করেছিল। 16 নম্বর ইয়াহুদ ইবনে আবান বাহরাইন থেকে 260 হিজরিতে নবী হওয়ার দাবি করেছিল। 17 নম্বরে আকরাওয়া কারমাতি ইরাক থেকে 289 হিজরিতে নবী হওয়ার দাবি করেছিল। আর 18 নম্বর আবুল আব্বাস কায়রো মিশর থেকে 298 হিজরিতে নবী হওয়ার দাবি করেছিল। আর 19 নম্বরে হলো আবদুল্লাহ ইবনে আহমদ জাকারিয়া মিশর থেকে 301 হিজরিতে নবী হওয়ার দাবি করেছিল। 20 নম্বর আবু মোহাম্মদ হাশিম আফ্রিকা থেকে 313 হিজরিতে নবী হওয়ার দাবি করেছিল। 21 নম্বর মাওয়াতি সুদান থেকে 316 হিজরিতে নবী হওয়ার দাবি করেছিল। 22 নম্বর আহমদ ইবনে কাজ্জাল আফগানিস্তান থেকে 316 হিজরিতে নবী হওয়ার দাবি করেছিল। 23 নম্বর তানজিদ মহিলা আফ্রিকা থেকে 318 হিজরিতে নবী হওয়ার দাবি করেছিল। 24 নম্বর জয় মহিলা আফ্রিকা থেকে 322 হিজরিতে নবী হওয়ার দাবি করেছিল। 25 নম্বর হামিজা জুখানি মিশর থেকে 411 হিজরিতে নবী হওয়ার দাবি করেছিল। আর 26 নম্বর বাহা ফরিদ ইবনে মাহে জনিন নিশাপুর খোরাসান থেকে 442 হিজরিতে নবী হওয়ার দাবি করেছিল। 27 নম্বর হুসাইন ইবনে ইমরান ইরাক থেকে 483 হিজরিতে নবী হওয়ার দাবি করেছিল। 28 নম্বর আহমদ ইবনে হিলাল দামেস্ক সিরিয়া থেকে 655 হিজরিতে নবী হওয়ার দাবি করেছিল। 29 নম্বর মাহমুদ ওয়াহিদ জিলানি ইরাক থেকে 680 হিজরিতে নবী হওয়ার দাবি করেছিল। 30 নম্বর কুতুবুদ্দিন আহমদ আফ্রিকা থেকে 680 হিজরিতে নবী হওয়ার দাবি করেছিল। 31 নম্বর চিরাগুদ্দিন জম্মু কাশ্মীর ভারত 1903 খ্রিস্টাব্দে নবী হওয়ার দাবি করেছিল। 32 আবদুল্লাহ তিমারপুরি হায়দ্রাবাদ হিন্দুস্তান থেকে 1904 খ্রিস্টাব্দে নবী হওয়ার দাবি করেছিল। 33 নম্বর আহমদ নূর সুরমা ফরুশ কাদিয়ান থেকে 1918 সালে নবী হওয়ার দাবি করেছিল। 34 নম্বর খাজা ইসমাইল লন্ডন থেকে 1930 খ্রিস্টাব্দে নবী হওয়ার দাবি করেছিল। 35 নম্বর মোহাম্মদ মুর্দা নাইজেরিয়া থেকে 1981 খ্রিস্টাব্দে নবী হওয়ার দাবি করেছিল। 36 নম্বর ইয়াহিয়া আইনুল্লাহ বিহার থেকে হিন্দুস্তান 1920 খ্রিস্টাব্দে নবী হওয়ার দাবি করেছিল। 37 নম্বর টুমতি ওরফে চার্ডিও আলী আমেরিকা থেকে 1982 খ্রিস্টাব্দে নবী হওয়ার দাবি করেছিল। 38 নম্বর মোহাম্মদ আলী গাজীপুর শেখপুরা পাকিস্তান থেকে 1983 খ্রিস্টাব্দে নবী হওয়ার দাবি করেছিল। 39 নম্বর গুলাম ফরিদ কসকা হাজারা পাকিস্তান থেকে
1983 খ্রিস্টাব্দে নবী হওয়ার দাবি করেছিল। আর সর্বশেষ 40 নম্বর মির্জা গুলাম মোহাম্মদ কাদিয়ানি, পাঞ্জাব, গুরুদাসপুর, ভারত, 1891 খ্রিস্টাব্দে জিল্লি, বুরুজি, আর পরিশেষে মৃত্যুর পূর্বে নবী হওয়ার দাবি করে দুনিয়া থেকে চলে গিয়েছে। তো এরা সবাই হচ্ছে এই কোরআনের বিরুদ্ধে, নিজেদের ব্যক্তিত্বকে নবীর আসনে বসিয়েছিল, স্বঘোষিত এরা সবাই দাবিদার। তাই এদের কারোর নাম এই কোরআনে নেই। আমরা কখনো এদেরকে মেনে চলতে পারবো না। এদের কাউকে 200 কোটি লোকেও মানে, এদের কাউকে লক্ষ লক্ষ মানুষেরা মানে, এদের কাউকে আবার হাজার হাজার শত শত, আবার কাউকে নামও কেউ জানে না। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমরা যেন কোরআনের 19 জন সত্য নবীদের ইক্তেদা করে জীবন পরিচালনা করতে পারি এবং ভণ্ডদেরকে আমরা যেন একপাশে রেখে জীবন কাটাতে পারি।